ওয়েট লস জার্নিতে ফিশ খেতে বোর হয়ে গেলে কিন্তু এভাবে করে ফিশটা ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগবে। আর যারা হেলদিভাবে ফিশ খেতে পছন্দ করো অথবা ইউনিক রেসিপি পছন্দ করো তারাও কিন্তু এটা ফলো করতে পারো। তো আমি এখানে নিয়েছি ছোট ভেটকি মাছ, আর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর একটু বেশি পরিমাণে লেবুর রস। ওপর থেকে দিয়ে দিলাম হাফ চামচের মতো বাটার। খুব ভালো করে চারিদিকে মাখিয়ে দিচ্ছি। আর এই মাছটাকে অবশ্যই মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে, শুধুমাত্র লেবুর রস, লবণ আর তারপরে সবশেষে বাটার দিয়ে। তো ম্যারিনেট করে রাখলে হবে কি, এটা খুবই ভালো একটা ফ্লেভার ঢুকে যাবে ভিতরে। আর অবশ্যই চেষ্টা করবে এখানে হচ্ছে ফ্রেশ মাছ নেওয়ার। সবসময় হচ্ছে এই টাইপের রেসিপিগুলোর জন্য অবশ্যই একটু ফ্রেশ মাছ নেওয়ার চেষ্টা করবে। ফ্রাই করার আগে আমি ওপর থেকে একটু পার্সলে সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ফিশটাকে চাইলে তোমরা যে কোনো একটা ফ্রাইং প্যানে হালকা অলিভ অয়েল ব্রাশ করে, মানে একটা ব্রাশের সাহায্যে চারিদিকে আর কি অয়েলটা ব্রাশ করে তারপরে এটাকে খুব ভালো করে ভেজে নিতে পারো। তবে আমি এটাকে এয়ার ফ্রায়ারে বেক করে নিচ্ছি। এয়ার ফ্রায়ারে বেশ ভালো হচ্ছে ফিশটা হয়, সবসময় আমি তোমাদেরকে বলি, কারণ আমার কাছে এয়ার ফ্রায়ারে ফিশটা ফ্রাই করতে অথবা বেক করতে বেশ ভালো লাগে, মানে খুব ইজি লাগে। এবার একটা ফ্রাইং প্যানে অথবা কড়াইতে নিয়ে নিলাম একটু বাটার। তার ভেতর প্রথমেই দিয়ে দিলাম একটু শুকনো মরিচ বা চিলি ফ্লেক্স, তার ভেতর দিলাম একটু পার্সলে, দিয়ে দিলাম একটু রসুনের গুঁড়ো। তো চিলি ফ্লেক্সটা প্রথমে দিয়েছি যাতে একটা স্মোকি ফ্লেভার আসে, মানে একটু পোড়া পোড়া হয়ে যায়। তারপর সাথে সাথেই কিন্তু আমি পানি দিয়েছি। আর অবশ্যই একেবারে লো ফ্লেমে কাজটা করতে হবে। সব কিছু একসাথে লো ফ্লেমে খুব ভালো করে মিক্স করে নিলাম। এদিকে চলে আসলাম, প্রায় হাফ চামচের মতো আমি এখানে চালের গুঁড়ি নিলাম, নিয়ে তার ভেতরে দিয়ে দিলাম পানি। তো এটাকে খুব ভালো করে এখান থেকে মিক্স করে নিচ্ছি যাতে কড়াইতে দেওয়ার পর দলা না পেকে যায়। তো এবার দিয়ে দিলাম কড়াইয়ের ভেতর, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করলাম। তো এটা প্রায় আমি 5 থেকে 6 মিনিট মতো রান্না করেছি। বারবার মানে পানি ইউজ করেছি এখানে আমি অল্প অল্প করে, যাতে চালের গুঁড়িটা খুব ভালোভাবে রান্না হয়। তারপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। আর চুলাটা অফ করার সময়, মানে জাস্ট অফ করার পরেও তোমরা চাইলে লেবুর রস দিতে পারো বা অফ করার টাইমেও দিতে পারো, মানে আগে। এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আমি, জাস্ট একেবারে রেডি। এটা থেকে ভীষণ ভালো একটা ফ্লেভার আসছিল, আর এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। তোমরা চাইলে কিন্তু এটা সস হিসেবে ইউজ করতে পারো, ডায়েট সস হিসেবে। তবে চালের গুঁড়ির পরিমাণটা কিন্তু এখানে অনেক কম, যার কারণে কার্বের পরিমাণও যথেষ্ট কম। তো দেখো এদিকে ফিশটাও কিন্তু বেক হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। আর সবথেকে মজার ব্যাপার যে এটা উল্টানোরও প্রয়োজন হয় না, একবারেই ডিরেক্ট হয়ে যায় এয়ার ফ্রায়ারে। তো সসটা কিন্তু রাখার পরে দেখো আরও বেশি ঘন হয়ে গেছে, আর দেখতে কত বেশি সুন্দর লাগছে। তো এবার জাস্ট ফিশটাকে নিয়ে নিলাম, নিয়ে ওপর থেকে খুব সুন্দর করে এই সসটাকে আমি দিয়ে দিচ্ছি। তোমরা যারা একটু ফ্রেশ, একটু টক টাইপের খাবার পছন্দ করো, একটু টক ঝাল ফ্রেশ টাইপের, তাদের কাছে কিন্তু বেশ ভালো লাগবে এই ফিশের রেসিপিটা। তো মাছ খেতে খেতে ডায়েটে এতটা বোরিং হয়ে যায় মাঝে মধ্যে, যার জন্য সবসময়